পারছে সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। প্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা উপকূল অঞ্চলের বাসিন্দা, নানা ঘূর্ণিঝড় প্রতিকূলতা সত্ত্বেও, আপনারা নানা ক্ষতিগ্রস্তের শিকার হওয়া সত্ত্বেও এই দেশকে উপকূলে পাহারা দিয়ে যাচ্ছেন। সাতক্ষীরার শিক্ষার অব্যবস্থাপনা, স্বাস্থ্যের অব্যবস্থাপনা, যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনার কথা আমরা জানি। সাতক্ষীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না, এখনো রেল সংযোগ এই 54 বছর হয়ে গেছে এখনো সাতক্ষীরা এসে পৌঁছায়নি। আমরা কি সাতক্ষীরা রেল লাইন চাই? আমরা কি সাতক্ষীরা শিক্ষা ব্যবস্থা উন্নত চাই? আমরা কি সাতক্ষীরা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত চাই? আমাদের জলবায়ু আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। ফলে জলবায়ু নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। সাতক্ষীরা মানুষের মাটি, মানুষ এবং এই উপকূলকে রক্ষা করার জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন। চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, ঐক্যবদ্ধ হন, নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে আমাদেরকে ইনসাফের ভিত্তিতে বৈষম্য বিরোধী এবং দুর্নীতি বিরোধী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। যে কারণে আমাদের শহীদরা রক্ত দিয়েছিল, সাতক্ষীরার মানুষ রক্ত দিয়েছিল, সেই সকল শব্দ বাস্তবায়ন করতে হবে। আমাদের উপকূল অঞ্চলের যে মর্যাদা, যে অধিকার, সেই অধিকার রক্ষা করতে হবে। আমি যারা আজকে এই জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক উইংয়ের যারা আজকের প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতা করেছেন, আমাদের বোনেরা যারা এসেছেন এই রোদের মধ্যে, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম, বিপ্লবের প্ল্যাটফর্ম, 3 আগস্টে আবারও আমরা শহীদ মিনারে আসছি। আপনাদের সাথে দেখা হবে। আপনারা দলে দলে ঢাকা আসুন। চাঁদাবাজ সন্ত্রাসদের বিরুদ্ধে, পুরাতন বন্দোবস্তের বিরুদ্ধে আমরা নতুন করে ইস্তেহার দিব এবং আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করব। সাতক্ষীরা রয়েছেন শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং জুলাই যোদ্ধা, তাদেরকে সশস্ত্র সালাম জানাচ্ছি। এবং শহীদ আসিফকে আমরা স্মরণ করছি, শহীদ পরিবারদেরকে স্মরণ করছি, তাদের রোহের শহীদদের রোহের মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম।